বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনার কবি পরের স্থান রয়েছে লাজারুস সরেন ভাই। উনি একটি ভৌতিক কাহিনী নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে হাজির হচ্ছে। তিনি কিন্তু তার জীবনের কিছু ঘটে যাওয়া কাহিনী তিনি কিন্তু আমাদের সামনে গল্প করবেন এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য উনি কিন্তু হাজির হয়েছে এবং মিটিমিটি করে হাসছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হাসছে উনি। একটি ভৌতিক কাহিনী নিয়ে আপনাদের মাঝে কিন্তু হাজির হচ্ছে সেই আমাদের লাজারুস ভাই। তিনি গল্প করার জন্য প্রস্তুত হচ্ছে। ভাই আচ্ছা, আপনার জীবনে কোথায় মানে কি অবস্থায় মানে জীবনে কাহিনী ঘটেছিল, ভৌতিক কাহিনী, ওটা কি আসলে আমাদের সামনে একটু আলোচনা করেন? আপনাদের শ্রোতা বন্ধুরা রয়েছে, এদের সামনের এদের উদ্দেশ্যে কিছু একটি গল্প করেন যে আপনার জীবনে একটা ভালো ঘটনা আছে ভৌতিক। হ্যাঁ, ভালো ঘটনা ভৌতিক বলতে ওই যে আমাকে ওই যে শুশনিপাড়া আলিকে ঠিক আছে, জোরে বলতে একটু জোরে বলতে হবে, জোরে বলতে। একবারে ওই যে গদগুলা ধরে একবারে খেজুর গাছে আচ্ছা ছিল আপনাকে একেবারে এক ঘুরাইতেছে পাতাগুলো। এটা আপনার কত বছর আগে এটা করেছিল? এটা 17 বছর আছে। ঠিক আছে, এখন একটু তারপর বলেন। তারপরে থেকে তো এই যে আমি নিজেই তখন ওদের মধ্য দিয়ে এই যে আর কি রুগী দেখা শুরু করি। ঠিক আছে, আপনি রোগী দেখেন? পেশা কি আপনি কি রোগী দেখেন? ওই যে আর কি গাছামো ওষুধ দিয়ে। তারপরে জিনে ধরা, জিন ভূতে ধরা, এসব রোগী দেখেন। আর আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি যে আপনার তো জিনের ভূতের কাজ কারবার করেন, তো আপনার মানে কোনো মিস্টেক হয়েছে এই কারণে আপনাকে ধরেন মানে মারধর করেছে বা ভয় দেখাইছে, এরকম কিছু আছে আপনার সঙ্গে? না, মিস্টেক তো আমার হয় না, যে কটা রোগী আর কি ধরছে ঈশ্বরের। আর আপনার হচ্ছে ঈশ্বরের কি পাই। আর হচ্ছে সাপে যদি মানে কাটে তাহলে কি আপনি কবরাজি করেন? হ্যাঁ, ওটা তো আরো আর্জেন্ট। তো এখন কি বন্ধ রেখেছেন না এখন চলছে? এখন আপাতত স্থগিত আছে, এখন তো আরো ওরকম রোগী নাই। ঠিক আছে, রোগীগুলা তো প্রায় জটিল রোগীগুলো প্রায় শেষের পথে। আন দিয়েছিল মালিকের একবারে ওই যে কাদাতে অনেক কষ্ট পেয়েছিলেন না সে সময়তে? আপনি কি সে সময়তে কষ্ট পেয়েছিলেন? সে সময়তে কষ্ট পেয়েছিলেন কি? আপনাকে মাটির ভিতরে কি আপনাকে ফেলে রেখেছিল? কয়দিন অজ্ঞান হয়েছিলেন যে আপনার সেন্সলেস হয়ে গেছিল? সারা রাত ধরে পড়েছিলাম সারা রাত ধরে। ওই সময় মনে করো যখন আমার ধরে, ঠিক আছে, আমার শরীরে রিঅ্যাকশন নাই, ওই সময় কিন্তু এই যে শুশনিপাড়া সেখান কেটেছি না, উনি কিন্তু আবার কাদাতে আমার দু পা ধরে একেবারে টানে চেঁচড়ে নিয়ে বেড়াইতেছে। জটিল ব্যাপার। কিন্তু ওইভাবে টানে কি আর জিন ভূত গুলা ছুটে। আপনার মন্ত্র আছে না? মন্ত্র দিয়ে ছাড়াতে হবে। হ্যাঁ, মন্ত্র। তো আপনাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন। যেমন এই যে আমার হাতে একটা কাঠি দেখতেছেন, ঠিক আছে, এটা কিন্তু ওই যে ডাক্তারগুলো ওই যে ল্যাপটপে পরীক্ষা করে না, মনিটরে, হ্যাঁ, ঠিক আমার এই কাঠিটাই হচ্ছে কিন্তু আমার পরীক্ষা। মানে আপনার চাবিকাঠি? এটা চাবিকাঠি। যে আপনার ভিতর মধ্যে কিংবা জনগণের মধ্যে কি রোগটা আছে, মানে বদ জিনের আসর করলে এটা আপনি ছাড়াবেন না? হ্যাঁ, বদ জিনের না, যে রোগ নির্ণয় করা। ও আচ্ছা আচ্ছা, মাপকাঠি, এটা মাপকাঠি, চাবিকাঠি যেটা বলে। হ্যাঁ, তো আপনাদের বন্ধুদের শ্রোতা বন্ধুদের মাঝে কিছু বলেন যে আপনার রোগী থাকলে পাঠাবে বা এরকম হাবি যাবে কিছু? ওই যে বিশেষ করে পুরুষদের সেক্স পাওয়ার, সেক্সের বিষয়ে, ঠিক আছে, আর মহিলাদের যত সব জটিল রোগ এবং পুরুষদের, ঠিক আছে, মেডিসিন নয়, সম্পূর্ণ গাছের হারবাল। হ্যাঁ, হারবাল। ওকে, ঠিক আছে।